আবার এসে গেলাম নতুন একটা ব্লগ নিয়ে, প্রিয়াদের লাইফস্টাইলে। আজকে আমি কোনো ঘোরার কোনো প্ল্যানিং নেই, হয়তো হতেও পারে রাত্রিবেলায়, সন্ধ্যাবেলায়। আমাদের তো সন্ধ্যাবেলাটাই হয় ঘোরার প্ল্যানিং। তো কিন্তু আজকে আমি একটা আমার অন্য ট্যালেন্ট নিয়েছি, যেটা হচ্ছে কুকিং। আমার কুকিং খুব ফেভারিট, যেটা আপনাদেরকে আগেও বলেছিলাম যে আমার কুকিং খুব ভালো লাগে। আপনাদেরকে ভিডিও দেখানোর কথা ছিল যে আমার কুকিংয়ের ভিডিও দেখাবো। তো এই চলে এলাম আমার কুকিংয়ের ভিডিওতে নিয়ে। তো এই দেখুন, আজকে আমার ঘরে অ্যাকচুয়ালি গেস্ট আসছে, আমাদের মামা শ্বশুররা আসছে, আর আমার দুটো বান্ধবী আসবে। তো তাদের জন্য প্রিপারেশন চলছে। তো ভাত আমার বসে গেছে, আমার শাশুড়ি মা আগে দিয়েই দুটো তরকারি করে নিয়েছে আগেই। তো আমার হাতটা একটুখানি ফাঁকা করেছে, মানে কাজটা একটুখানি হালকা করে দিয়েছে, আমার জন্য মাংস আর মাছটা রেখে দিয়েছে। তো আমি এখন মাছেরই প্রিপারেশন করছি। এই দেখুন, মাছের প্রিপারেশন চলছে, মাছ ভাজা হচ্ছে। আর এখন চিকেন আমি ম্যারিনেশনে বসিয়ে দিয়েছি হলুদ আর নুন দিয়ে। এরপর আমি কষাবো। আপাতত মাছটা আগে হয়ে যাক, কারণ আমার বৌদি অ্যাকচুয়ালি মাছ খায়, চিকেন খায় না। তো মাছটা আগে সরিয়ে দিই, তারপরে চিকেনটা বসাই। হয়তো হয়তো মাছটা আমি ছোটো গ্যাসেও বসিয়ে দিতে পারি, তারপরে চিকেনটা এদিকে বসাবো। তো মাছটাকে ভাজা হয়ে যাক তারপরে। তো চলুন আপনাদেরকে দেখাই আমি কী করছি। অ্যাকচুয়ালি কালকেই আমরা বাজার করে রেখেছিলাম, যেহেতু সকালে একটু সময়টা আমাদের খুবই ব্যস্ততার মধ্যে যায়। কারণ আমি একদমই ভোরবেলা ঘুমাই, আর আমার বৌদিও এখন যেহেতু বেবি, একদম নিউবর্ন বেবি, তো এই জন্য আমার বৌদিও কিছু করতে পারে না, তো একদম লেট করেই সব কিছু হয়। তো আমাদের রাত্রিবেলা এই জন্য আমার হাজব্যান্ডের যেহেতু কালকের দিনটা ফ্রি থাকে আর আজকেও ফ্রি থাকে, তাই জন্য কালকে আমরা বাজার করে রেখে দিয়েছিলাম। তো ওই বাজার করে এখন আমার হেল্প হয়েছে, যাতে করতে পারি তাড়াতাড়ি করে, যাতে না আর বাজারে যেতে হয়। তো ওই জন্য এই হচ্ছে এখন রেডি আমার সব কিছু। এখন মাছ ভাজাটা হচ্ছে, আর কালকে যেহেতু কালকের মাছটা এনে একটু আমি কড়া করেই ভেজে নিই। ভাজা চলছে, ভাজা হয়ে গেলে মাছটা কারি করব আমি। আপনারা দেখতে থাকুন যে কীভাবে আমি কারিটা করি, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমার মাছের প্রিপারেশন রেডি হচ্ছে। এবার আমি ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। এই যে 5 ফোড়ন এখান দিয়ে নিয়ে আমি ওখানে দিয়ে দিয়েছি। এইবার আমি পেঁয়াজ দেবো, পেঁয়াজ আর লঙ্কা। দেখতে থাকুন। অ্যাকচুয়ালি আমি আমার স্টাইলে বানাচ্ছি, আমি যেরকম পারি। কাঁচা লঙ্কা মা, এগুলো সব মা কেটে রেখে দিয়েছে আমার জন্য, যাতে আমার একটু হেল্প হয়। কাঁচা লঙ্কাটা ডুমো ডুমো করে কেটে দিয়েছে, যাতে মিক্স হয়ে যায় ভালো করে। এবার পেঁয়াজটা আমি একটু গ্যাসটা বাড়িয়ে দেবো, যাতে যেহেতু রান্না অনেকটাই একটু তাড়াতাড়ি করতে হবে, যেহেতু আমার ভাসুর কাজে যায়। তো মানে ওনার তো পুলিশে ডিউটি আছে, তো উনি ঠিক টাইম টু টাইম ওনাকে বেরাতে হয়। তো তার জন্য আমাকে একটু রান্নাটা তাড়াতাড়ি করতে হবে। গ্যাসটা এই লাল হওয়ার জন্য একটু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, যাতে একটু তাড়াতাড়ি ব্রাউনিশ হয়ে যায়। ব্রাউনিশ হওয়ার পরে আমি মশলা টশলা সব অ্যাড করবো। তো দেখতে থাকুন। আমার পেঁয়াজটা হালকা ব্রাউনিশ হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মশলাগুলো দেব। কি মশলা দিই আপনাদেরকে জানাচ্ছি আমি। এটা আমি আদা রসুনের পেস্ট দিলাম। এটা তো দরকারি, আর যেহেতু মাছের ঝাল হচ্ছে, ঝোল না, তো ঝালের জন্য তো রসুন আদা তো দিতেই হবে। তার সাথে আমি দেব নুন, পরিমাণ মতো একটু নুনটা দিলাম।
আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমার মিক্স করা থাকে, তো এটাই দিলাম। লঙ্কা গুঁড়ো, আমার এই লঙ্কা গুঁড়োটা অনেক লাল পাবেন না, যেহেতু এটা আমি শিয়ালদা থেকে আনি। শিয়ালদার যেখানে পেস্ট হয়, মানে লঙ্কা গুঁড়ো করা হয়, লঙ্কা হলুদ সব রকম গুঁড়ো করা হয়, সেই জায়গা থেকে, মানে আড়ত থেকে আমি আনি, যেহেতু যেন বেশি লাল পাবেন না। ওরা যেহেতু কোনো কালার মিক্স করে না, তখন লালটা পাবেন না। আরও দুটো জিনিস আমি অ্যাড করেছি, যেটা হচ্ছে আমার টমেটো আর ধনে পাতা, যেটা দেখতে পাচ্ছেন। তার সাথে আমি একটু চিনি অ্যাড করব, একটু চিনি, জাস্ট টেস্টের জন্য। কারণ একটু চিনি দিলে, যেহেতু ঝাল হচ্ছে তরকারিটা, ঝালের মধ্যে একটু যদি হালকা মিষ্টি ভাব পাওয়া যায়, তো তরকারিটার টেস্ট আলাদা রকম হয়ে যায়। দেখুন আমার কষানো প্রায় হয়ে এসছে, আর একটুখানি ঝোলটা ফুটলে আমি জল দিয়ে দেবো। একটুখানি তেলটা একটু হালকা বেরিয়ে আসলে তারপর আমি জল দিয়ে দেবো। দেখুন আমার রান্না দিয়ে হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে, তো এবার আমি জলটা দিয়ে দেবো, আর তারপর ওটা স্টিম হবে, ফুটবে যখন, তারপর আমি মাছটা দেবো। দেখতে থাকবো। আমি এবার জল ফুট করে দেবো যতটা দরকার, যেহেতু এটা একটা কারি হবে। এই কড়াটা আমি এই দিকে ওভেনে শিফট করে দেবো, যেহেতু আমি বললাম আমি চিকেন করব, তো এখন চিকেনের প্রিপারেশনটা আমি এদিকে নেব, আর এই কড়াটা আমি এদিকে, যেহেতু মাছের প্রিপারেশন ডান, জাস্ট মাছটা দেওয়া বাকি আছে। তো এটা হতে থাকো এইদিকে কম আঁচের মধ্যে, আমি এদিকে চিকেনটা করা শুরু করে দেবো। আমার ঝোলটা দেখুন ফুটে গেছে, এইবার আমি আমার মাছগুলো ঝোলেতে দিয়ে দেবো, সরি ঝোল বলছি, কারিতে। দেখুন আমার মাছগুলোকে আমি পুট করে দিয়েছি কারির মধ্যে। এবার এটা আস্তে আস্তে হোক, মাছের টেস্টটা কারির মধ্যে ঢুকবে, মাছের টেস্টটা কারির মধ্যে ঢুকবে, তারপর আস্তে আস্তে ওর ঝোলটা যখন মরতে লাগবে, তখন আমি এটা নামিয়ে দেবো। যেহেতু কারি হবে, তো কারির জন্য তো আমাকে তো ঝোল অমন করতে হবে। আর এই আমার চিকেনের প্রিপারেশন স্টার্ট হল। আমি এখন তেলটা গরম হয়ে গেছে, আমি এবার আলুগুলো দেবো যাতে ভেজে নিই। আলুগুলো ভাজতে হবে আমাকে আগে। এই আলুগুলো ছেড়ে দিই এবার তেলের মধ্যে, যেহেতু আলুগুলো একটু ভাজতে হবে আমাকে। একটু ভেজে দিলে আলুর টেস্টটা ভালো হয়। একটু নুন দিয়ে ভাজবো আমি আগে আলুটাকে, তারপর চিকেনের প্রিপারেশন স্টার্ট হবে। আমার এই খুন্তিটা হচ্ছে ফেভারিট খুন্তি, এই খুন্তিটা দিয়ে আমি বেশি আমার কাজ তাড়াতাড়ি হয় মনে হয় আমার। তো যেহেতু ওই খুন্তিটা ইউজ করছি না, আমার মনে হলো আবার যে না এই খুন্তিটাই আমি ইউজ। হালকা নুন দিয়ে দিলাম, নুন দেওয়ার পরে এবার নাড়ি, হালকা হালকা যেই হালকা ব্রাউনিশ হয়ে যাবে, তখন আমি আলুগুলো তুলে নেব। তুলে নেওয়ার পরে আমার চিকেন স্টার্ট করে দেবো। অ্যাটলিস্ট 1 আওয়ার তো লাগবেই আমার চিকেনটা করতে, যেহেতু কোয়ান্টিটিটা একটু বেশি আছে, তো একটুখানি স্টিম নিতে একটুখানি লেট হবে। তো দেখা যাক কতক্ষণ লাগে।
এই তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম। এই আস্তে আস্তে এখন আমি এটাকে ভাজবো, ব্রাউন হওয়া অবধি অপেক্ষা করব, তারপর আমি আমার চিকেনটা দেবো এর মধ্যে। তো দেখতে থাকুন কেমন আমি বানাই। আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন, আর লাইক অবশ্যই করবেন। সাবস্ক্রাইব তো আমার তো সাবস্ক্রাইব কেন জানি না হচ্ছে না, আপনারা একটু সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে, আমি তাহলে আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো, দেওয়ার ইচ্ছা থাকবে। সাবস্ক্রাইব প্লিজ করুন, আর কমেন্টে জানাবেন যে আমার খাবারটা কেমন লাগলো আপনাদের দেখতে। এই যে দেখুন আমার মাছের তরকারি মানে কারি কমপ্লিট। দেখুন কেমন লাগছে আপনাদের। হালকা একটু ঝোল ঝোল রাখলাম, যাতে সবাই, যেহেতু অনেক আমাদের ঘরে আজ গেস্ট আসছে যেহেতু বললাম, যাতে সবাই খেতে পারে ঠিকঠাকভাবে, তাই জন্য একটুখানি রসা রসা রাখলাম। তাহলে আর একটু শুকিয়ে দেওয়ার আমার ইচ্ছা ছিল। তো দেখে নিন কেমন লাগছে, একটু কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আপনাদের মাছের রেসিপিটা। আপনাদেরকে খেয়ে আমি জানাবো যে কেমন হয়েছে। আমিও না আমার হাজব্যান্ডকে দিয়ে আপনাদেরকে জানাবো যে কেমন হয়েছে আজকে। প্রিপারেশন তো চলছি, তার মধ্যে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, যেহেতু গরম, বৃষ্টিও পড়ছে হালকা হালকা, এরকম আমার এতটাই গরম যে মানে হিউমিডিটিটা অ্যাকচুয়ালি অনেক বেশি। রোদটাও তো হয়তো বেরায়নি, বাট হিউমিডিটি প্রচুর পরিমাণে, একদম ঘেমে যাচ্ছি আমি। তাও মুখে সানস্ক্রিন লাগিয়েছি, যেহেতু আগুনের সামনে কাজ করবো। আমার বর বলে যে একটুখানি সানস্ক্রিন লাগিয়ে কাজটা করবি, যাতে না মুখে, আগে লাগাতাম না, একদম কিচ্ছু ইউজ করতাম না, এই কিছুদিন হয়েছে আমি একটু সানস্ক্রিন ইউজ করছি। তো দেখা যাক কী এফেক্ট দেয়। তো এই আমার পেঁয়াজ কষানো চলছে, তার সাথে ভাত হচ্ছে, আর এখনও দেখুন আমার কাজ কত বাকি আছে। এই চিকেন আমার এবার দেবো আমি চিকেনটা। তো প্রিপারেশনটা চলছে ভালোই, আস্তে আস্তে দেখা যাক কত দূর কেমন হয়, আপনারাই দেখে জানাবেন যে কেমন হচ্ছে। আমি আমার মাংসতে সব মশলা দিয়ে দিয়েছি, যেমন আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, একটু চিনি দিলাম, নুন দিলাম, সব কিছু দিয়ে এখন আমি কষাবো। কষানোর পরে আমি জল দিয়ে মাংসটা করবো, দেখতে থাকুন। দেখুন আমার কষানো হয়ে গেছে, আপনারা বলুন কষানোটা কেমন হয়েছে। আমার তো খুব ভালোই লাগছে। এবার আমি জল দেবো। আরেকটা জিনিস যেটা হচ্ছে ধনে পাতাটা আমি দেবো এবার, আর গরম মশলা লাস্ট দিয়ে চাপিয়ে দেবো। এই দেখুন এবার আমি জল দিয়ে দিয়েছি আমার চিকেন এবার আমার আঁচে বসে গেছে। আঁচটা আজ একটু বাড়িয়েই রাখবো, যেহেতু তাড়াতাড়ি আমার করতে হবে। তো যেহেতু কড়াটা অ্যাকচুয়ালি মোটা করা বলে একটুখানি কী হচ্ছে না, মানে ওর হিটটা একটুখানি কম লাগছে। তো হিট কমের জন্য কী হচ্ছে, তাড়াতাড়ি রান্না হচ্ছে না। তো ওই জন্য আজকে একটুখানি ফ্লেমটা বাড়িয়েই রাখবো, আর বারে বারে দেখতে থাকবো যাতে না ও লেগে যায়। আর এবার আমার ভালো করে চিকেনটা কষুক। এবার গরম মশলাও দিয়ে আমি করে দিয়েছি, সেন্ট বেরানো শুরু হয়ে গেছে। তো এই দেখুন ধোঁয়া যে উঠছে, এর আগে যখন কষাচ্ছিলাম খুব সুন্দর সেন্ট আসছিলো। এবার আস্তে আস্তে এবার ফুটতে লাগবে, আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেলেই আমি চিকেন নামিয়ে দিয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। আমার ঝোল ফুটছে, দেখতেই পাচ্ছেন তেল ওপর দিয়ে গড়িয়ে এসছে, স্মেলটাও খুব দারুণ দিচ্ছে। আর আস্তে আস্তে দেখুন আমি আমার সব কিছু ক্লিন করে নিলাম, যেহেতু নোংরা রাখাটা উচিত না, সবই ক্লিন করলাম। এবার যেই চিকেনটা আমার হয়ে যাবে তখন আমি পুরো গ্যাস ক্লিন করব। এইটা পুরো ক্লিন করে আমি তারপর রিলিফ আপনাদেরকে খাবারটা লাস্টে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখন খেতে বসেছে, এই চিকেন, ওর লেগ পিস খুব পছন্দ, তাই লেগ পিস দিয়েছি। আর একটা সবজি আছে, তার সাথে বাঁধাকপির তরকারি আছে। ডালটা সেলফ সার্ভিসে বলে ওই জন্য সাইডে রেখে দিয়েছি, আর মাছটা এখনও দেওয়া হয়নি, দেব। তো এখন খাচ্ছে, দেখা যাক কী বলে। এখন সব সবজিটাই চলছে ওর, আপাতত সবজিটা ভালোই রান্না করো, নতুন করে বলার কিছু নেই। তবে তোমার দর্শকদের বলে দিই, ও দুর্দান্ত রান্না করে, ফাটাফাটি রান্না করে।
আর সবজিটা ভালো হয়েছে, এটা বাঁধাকপি না? বাঁধাকপি। ওটা মা করেছে ছেচকি টাইপের। আগে ভেজ ব্যাপারটাকে শেষ করে দিই, তারপর নন ভেজে আসবো। এবার একটু মাংসটা টেস্ট করি, যেটার জন্য তুমি ওয়েট করে আছো, কি রিভিউ দেয় কিনা দেখি। খেয়েই দেখি। ফাটাফাটি। মানে এরকম ঠিক আমি অনেক আগে খেয়েছিলাম আমাদের গ্রামে, আমার মামার বাড়িতে। মামার বাড়িতে এরকম কাঠের জালে রান্না হয়, ঠিক ওই রকমই একটা টেস্ট এসেছে। আর দুর্দান্ত, মানে দেশি মুরগি না এটা? পিয়া না পোলট্রি। পোলট্রি মুরগি বা দেশি মুরগি টেস্ট এসেছে, হেভি লাগছে। হেভি। মাছটা বাকি আছে এখনো। মাছটা রিভিউ দেবো, আগে এটা আমি ভালো করে খেয়ে নিই প্লিজ। আমি খাওয়াটা কাউকে দেখাতে চাই না, আমার লজ্জা লাগে। ঠিক আছে, আবার মাছটা যখন টেস্ট করবে তখন বলে দিই। ঠিক আছে, এবার মাছের পালা। দেখি কেমন হয়েছে মাছটা। এটা কি বলে, কি মাছ এটা? এটা হচ্ছে পার্শে। পার্শে মাছ। আর এটা পার্শে মাছের কি ঝাল তো? ঝাল। অ্যাজ অলওয়েজ সুন্দর, হেভি। থ্যাংক ইউ।